হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আর আজকে হচ্ছে সোমবার। তো দেখো সকাল সকাল চলে এসেছি আমি রান্নার কাছে। তো আমি বানাচ্ছি চা, আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি। তো এখন সকালের বেজে গেছে 9:30। তো দেখো এখন আমি চা বানাচ্ছি, দুধ চা, আর মুড়িও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মুড়ি দিয়ে চা মুড়ি খেয়ে নিব। তো সকালের আজকে এটাই হবে আমার ব্রেকফাস্ট। তো চা খাওয়া কমপ্লিট, আর এখন বর বাজার নিয়ে আসলো। তো একবারে বাজারটাকে গুছাবো, আর একবারে কি কি রান্না করব সবজিও কেটে নিব। তো দেখো কি কি এনেছে, আলু এনেছে, গাঁঠি কচু এনেছে, কোয়াশ এনেছে, তারপরে উচ্ছে এনেছে, মানে করলা এনেছে, আর বরবটি এনেছে, পটল এনেছে, কাঁকরোল এনেছে, ক্যাপসিকাম এনেছে, গাজর এনেছে। তো এখনও তো আমাদের নিরামিষ চলছে। কালকে তো সানডে গেছে, কালকে সানডে ছিল, সানডেতেই কালকেই শ্রাবণ মাস শেষ দিন ছিল। আর আজকে হচ্ছে সোমবার, আর সোমবার তো আমরা এমনিতেই নিরামিষ খাই। সপ্তাহে 2 দিন, সোমবার শনিবার, আর তারপরে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে একাদশী, মানে কালকে। তো ওই জন্য এখনও আমাদের নিরামিষ চলছে। তো দেখো আমি কি কি রান্না করব। এখানে ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি, আলু আর কোয়াশ দিব অল্প। তো ফুলকপি আলু কোয়াশে একটা রান্না করব, ঝোল ঝোল। আর এখানে দেখো আমি কিন্তু ফুলকপি ডাঁটাগুলা দিয়ে দিই, কচি কচিগুলা, ওইগুলা খেতে কিন্তু ভালো লাগে। আর আমার বড়ও কিন্তু খুবই পছন্দ করে খেতে। তো এখন যা ফুলকপির দাম, আর ফুলকপির ডাঁটা শুদ্ধই বিক্রি হয় প্রচুর পরিমাণে, এই ডাঁটাগুলাই ওজন হয়। আর এই ডাঁটাগুলো তো মানে বুড়া বুড়া যেগুলো আছে ওগুলো তো ফেলে দিতে হয়। তো কি করব, কিনতেই হবে, খেতেই হবে, দাম হলে কিছু করার নেই। আর প্রতিদিন প্রতিদিন আলু পটল খেতে খেতে বিরক্তই লেগে গেছে। এখন কিন্তু শাকের খুবই অভাব, মানে ঠান্ডার দিনে শাকের কোনো মানে অভাব হয় না। এই যে এখন কিন্তু প্রচুর পরিমাণ অভাব। আর এখানে দেখো কাঁকরোলের ভাজা করব, আর বরবটির ভাজা করব। তো এইগুলাই আমার আজকে রান্না বান্না হবে। তো চলো সবজিগুলো কেটে নিই। আর এখানে দেখো আমি ম্যাগি রান্না করলাম, কারণ আমার রান্না বান্না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। সকালেই যেহেতু আমি খেয়েছি চা মুড়ি, আর এখন বেজে গেছে 1টা। তো এখন আমি আগে খেয়ে নিচ্ছি ম্যাগিটা খেয়ে তারপরে তরকারিগুলো রান্না করব। ভাত হয়ে গেছে, শুধু তরকারিগুলোই রান্না করতে হবে। আর দেখো এখন আমি রান্না করছি ফুলকপিটা। তো ভাজা ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর ভাজাগুলো না কি করেছি জানো, ভাবলাম যে কাঁকরোল আলাদা ভাজা করব, বরবটি আলাদা ভাজা করব। কারণ কি হয়ে গেছে, যখন আমি কাঁকরোলটা ভাজা করতে যাই তখন হলুদটা একটু বেশি হয়ে গেছিলো। ভাবলাম এত হলুদ গন্ধ করবে, তার জন্য আমি কাঁকরোলটাও দিয়ে দিলাম। তো একসাথে দুটো ভাজা করে নিয়েছি। আর এখন ফুলকপিটা রান্না করছি, ফুলকপিটা রান্না করলে আমার হয়ে গেল রান্না কমপ্লিট। তো দেখো এখানে ভাতও হয়ে গেছে, আর দুধটা জাল দিয়েছি। আর এখানে দেখো বরবটি ভাজা, এখানে ফুলকপি আলুর তরকারি। তো রান্না বান্না আমার কমপ্লিট। তো আরেকবার দেখে নাও। আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি। বর আজকে ভাত খাবে না, কারণ আমি যখন ম্যাগি খেলাম না তখন ও পান্তা খেয়ে গেল। বলছে আমি আর দুপুরবেলা ভাত খাবো না, একবারে রাত্রেবেলা। কিন্তু রান্নাটা আমার বেকার হয়ে গেল, কারণ আমি একা তো অত সবজি খেতে পারবো না। আর আজকে কিন্তু মিস্ত্রিগুলো আসার কথা ছিল 2টা, তবুও এসেছে। আর ওদেরকে না অন্য জায়গায় কাজে পাঠিয়ে দিয়েছে বর, তার জন্যই আর কি ভাত তরকারি সব কিছুই বেঁচে যাবে। আর বড় আজকে আবার রাত্রেবেলা পিকনিক করবে। তো কি করব, বলল যে ভাতগুলাকে রাত্রেবেলায় নিয়ে যাব, ওখানেই খাবো। তো তারপর সবজিটা আর মাংস থাকলে তো সবজি খাবে না, আর ভাজাটা আর ভাতগুলা দিয়ে দিতে হবে। আর এখন দেখো আমি একটু শুয়ে আছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তো তো একটুখানি ঘুমিয়েছিলাম, বেশি ঘুমাইনি। আর দেখো মুখ চোখ একবারে ফুলে গেছে, শুলেই মুখ চোখ ফুলে যায়, বেশি তো ঘুমাইনি, জাস্ট একটুখানি। তো চলো উঠলাম, এখন একটু জল টল খাই।
তো ঘুম থেকে উঠে জল টল খেলাম, আর এখন দেখো চুলটাকে আঁচড়াচ্ছে। চুলটা আঁচড়ানো কমপ্লিট, এখন বেনি করে নিচ্ছি। একটু যাই বাইরে, সারাদিন তো ঘরের মধ্যেই থাকা হলো, আর বরের কোনো পাত্তা নেই, চানও করেনি, কোথায় যে গেছে। আর এখানে দেখো আমার কতগুলা চুল উঠলো, এরকম করে চুলগুলো উঠে যাচ্ছে জানো, অনেকগুলা করে চুল উঠছে। আগে আমার বেনিটা কত মোটা ছিল, এখন দেখো কতটা পাতলা হয়ে গেছে। নিচে তো আরও, আগালের মধ্যে তো আরও কত পাতলা হয়ে গেছে বেনি। তো বাইরে যাব, তার জন্য জানলা আমি বন্ধ করে দিচ্ছি, বারদাই করে দিচ্ছি। তো চলো এখন একটু বাইরে ঘোরাঘুরি করি, তো তোমাদের সাথে শেয়ার করব। বেশি করে সেলফি নি। দেখায় ধুতরা ফুলগুলা কতগুলা এখন নিব। কিসের টোপলা ওটা? না, ঠাকুরের টোপলার কথা বলছি না, তোমার তোমার কথা বলছি। তোমাকে সুন্দর 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 লাগছে, সুন্দর। তো বাইরে তো অনেক হাসি মজা হলো, তোমরা তো দেখতেই পেলে। তো আমার একটা ওটা কাকিমা আর কি, তো ও ঘাস নিয়ে গেছিলাম, ওকে সেলফি নিলাম, ভিডিও করলাম। দেখতেই পেলে খুবই ভালো ওই কাকিমাটা, খুবই আমাদের সাথে মানে হাসি মজা করে। তো এখন চলে আসলাম বাড়ি, সন্ধ্যা লেগে গেছে, ওই জন্য বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি, আর বেশি বাড়াবো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। কি করবা, পেস্ট করবা? না না যাবে না, এগুলা করবে খালি। হ্যাঁ, এখন খাবা ভাত? এখন খাবা? ওই তো আজকে সোমবার, বর বাইরে পিকনিক করবে, যেহেতু কালকে জন্মাষ্টমী গেছে পরশুদিন, তো ওরা দোকানে পিকনিক করবে আর কি, ওই জন্য মশলা পেস্ট করছে।